হ্যালো এভরিওয়ান, সোনাস ফ্রেশ গ্রিন বাইট থেকে আমি সোনা। আর এটা আমার নতুন একটা ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আমার ফ্রেশ গ্রিন বাইট মানে হচ্ছে এটার নাম দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এই যে ছাদ বাগান থেকে রান্নার সময় বা যে ছাদ বাগান থেকে যে সবজিগুলো নিয়ে রান্না করি, দেন আমি ছাদ বাগানের হচ্ছে যে পরিচর্যা করি, এই জিনিসগুলোই হচ্ছে দেখানোর জন্য মূলত আমার নামটা মানে আমার ইউটিউব চ্যানেলের নামটা এভাবে দেওয়া। তো রান্নার সময় যদি আমার খিদা পায় আমি কিন্তু ওখান থেকে কলা নিয়ে খাই নিই। আর আমার রান্না আজকে আমি কি কি রান্না করছি এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভবিষ্যতে আমার রেসিপি, দেন আমার হচ্ছে গার্ডেনিং যে টিপসগুলো বা আমি যেভাবে কাজ করে হচ্ছে উপকার পাইছি বা হয়েছে সেগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর ঘোরাঘুরি এগুলো তো থাকেই। তো যাক, আমি কী কী রান্না করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে রান্না হচ্ছিল গরুর মাংস। আর গরুর মাংস আমি বেশিরভাগ সময়ই হচ্ছে প্রেশার কুকার আছে, ওইটাতেই রান্না করা হয়, ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা শুক্রবারের রান্না ছিল, সেই জন্য আমি ভাবলাম যে না, সময়টাও আছে, তাহলে আমি হচ্ছে এই যে হাঁড়ির মধ্যে বা কড়াইয়ে এভাবে রান্নাটা হয়, তোমার হাঁড়িতে এইভাবে ভালো লাগে, তো আমি হাঁড়ির মধ্যে নিয়ে কষিয়ে কষিয়ে যে রান্নাটা হয় ওইভাবেই কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম। আর রান্নার সময় কিন্তু এই যে আমি চলে গেছিলাম ছাদে, কারণ আমার হচ্ছে মুরগি রান্না করব, ওইটার জন্য মানে আমার ছোটো মেয়ে, আবার হচ্ছে আমার দুইটা মেয়ে। তো ছোটো মেয়ে হচ্ছে মুরগির মাংস খুব বেশি পছন্দ করে। তো ভাবলাম যে একটু হচ্ছে মিষ্টি মিষ্টি টক টক ভাব করে মানে রোস্টের মতো করে ওকে আমি বাসায় যে ইয়েগুলো আছে ওগুলো দিয়ে মুরগিটা রান্না করে দিই। তো দেখেন, এই যে গ্রিন গার্ডেন, মানে এত সুন্দর, মানে গার্ডেন করে আসলে আমার মনে হয় যে আমাদের ছোট বড় যতটুকুই জায়গা আছে না কেন, আমাদের একটি হলেও গাছ লাগানো কিন্তু প্রয়োজন। গাছ কিন্তু মনের অনেক রকমের শান্তি দেয়। আর যে কোনো মানে প্যারা বলেন, যাই বলেন, মুড অফ, এগুলো কিন্তু ভালো হয়ে যায়। তো এদিকে কিন্তু এই যে আমি মুরগির জন্যই কিন্তু লেবুটা নিতে গেছিলাম, মানে গুঁড়ো দুধের সঙ্গে হচ্ছে লেবুটা দিয়ে টক দইয়ের কাজটা হয়ে যাবে, ওইভাবে আমি রান্নাটা করে নেব বলে নিয়ে আসা। যাক, রান্নার আসলে ওইভাবে ভিডিওগুলো করা হয়নি, আর ক্যামেরা হাত দিয়ে ধরার কারণে একবার এইদিকে একবার ওইদিকে ওইভাবে চলে গেছে। প্রপার ক্যামেরাটা আমার হচ্ছে ভালোভাবে অবশ্য ধরা হয়নি। আর এখানে হচ্ছে পোলাও, তারপরে হচ্ছে আমি মুগ ডালটা রান্না করব। তো মুগ ডালের জন্য নিয়েছিলাম ওই যে মুরগির গিলা, তারপরে ওই কালিজি, এগুলো যেগুলো থাকে ওগুলো। এখানে আমার ভাত রান্নাটা মানে পোলাওটাও কিন্তু হয়ে গেছে। তো এটা ছড়ছড়া করার জন্য আমি একটু দমে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে ডালটাতে হচ্ছে আমি ওগুলো কষিয়ে আর মুগ ডালটা আগে সিদ্ধ করে রাখছিলাম, তারপরে দিয়ে দিয়েছি। আমার মুরগির রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আর এদিকে মাশাল্লাহ দেখেন, হাঁড়িতে রান্না করার পরে আমার গরুর মাংসের কালারটা কি সুন্দর আসছে, দেখতে যেমন সুন্দর, খাইতেও কিন্তু অনেক সুন্দর ছিল। তো সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।